আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीयुतं शास्त्रज्ञातं सगुणं श्रीरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनासहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सगुणं ललिता श्री विशाखान्वितं आर्यं लम्बितभुजौ कनकावतातो संकीर्तनैकपीतरौ कमलायतो विश्वम्भरो दिव्यवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्कृताय जगन्नाथसुताय शोभिताय प्रपुत्राय सकलत्राय ते नमः। वैहाभिराभिरामं निगमदतिलकं कुण्डलाक्रान्तकण्ड्यं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतसुभगमुखं स्वादरुणस्तपेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्यं युवतिशतावृतं ब्रह्मगोपालवेशम् अखिलरसामृतमूर्तिप्रसीमरुचिरुत्ततरुकापलि वन्दे वृन्दावन गुरुं कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधारिङ्गितो विद्वं नारायणं नमस्कृत्वा नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीचैतन्यप्रभुं वन्दे यत्पदत्रयवियतः संगृह्णत्या जय प्रभु निताय चाँद।
সমবেত সুধী রোগীর মধুর খাবার খাবেন ভাবাবিষ্ট মধুরতা শীতল সমগ্র দামোদর প্রতাবলম্বী ভক্ত সদস্যবৃন্দ, শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধের নবম অধ্যায় পরম রূপেন্দ্র চূড়ামণি পরম পূজ্যপাদ শিল শ্রী শ্রী প্রতিষ্ঠানপাদ ব্রহ্মনাপত্রস্থ প্রায় পর্যন্ত কৃষ্ণ শ্রীমন মহারাজ শিল সৃষ্টি পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের অতি অদ্ভুত পরম চমৎকারকারী যে বাৎসল্য রসআস্বাদন বা বাল্যলীলা তাই বর্ণন করে শ্রবণ করাচ্ছি। এক্ষণে শ্রীমান মহাপ্রভু বহু সুন্দর গদাধরের শ্রীমুখে সেই কথামৃত ভক্তগণ সঙ্গে এবং প্রকারে আমাদের আশ্বাস জ্ঞানী জ্ঞানী গীতানি সর্বাণি দধি মন্থনি কালে গায়ন স্মরন্তি তন্মগায়। এখান থেকে আজকে একটুখানি নেব তানি অগায়। মা যশোদাকে সমাধিস্থ হয়ে গিয়েছেন প্রায় নিবিষ্ট চিত্তে গান করছিলেন। গানে রত ছিলেন বা রত আছেন। কেন? কৃষ্ণের গুণগান করছেন। রাসলীলাতে গোপীদের দেখেছি শত শত প্রার্থনা দ্বারা অদর্শনজনিত অবশেষে এখান থেকে তারা রাসলীলা শুরু করেছিলেন কৃষ্ণের সঙ্গে। সেই যমুনা কুলীনে ফিরে এসেছেন। এসে কি করছেন না কৃষ্ণের নাম গান করছেন। এই গানটার তাৎপর্যটা কি? তাৎপর্য হলো একটাই, ওখানে যেমন কৃষ্ণ বিরহিতা রাশি, এখানে মা যশোদা কর্তব্যানুসারে কর্তব্য কর্মসাধনানুসারে তিনি দধিমন্থন করতে এসেছেন। তখন অত্যন্ত অত্যন্ত প্রত্যুষী, তখনো অন্ধকার ভাব আছে। একাকী মা যশোদা দধিমন্থন করছেন, কিন্তু তার অন্তরে একটা বস্তু আছে, সেটা হলো কৃষ্ণ তো শয়নে আছেন না। কৃষ্ণ যখন শয়নে আছেন তখন কৃষ্ণ দর্শন তো তার হচ্ছে। এই অদর্শনত্ব যে সেই দুঃখ শান্তি করবার জন্যে বা দুঃখ সান্ত্বনা করবার জন্যে তার অন্তঃকরণে কৃষ্ণের জন্য যে দুঃখ যে ক্ষোভ উৎপন্ন হয়েছে বিরহ, সেই ক্ষোভ শান্তি করবার জন্য উপশান্ত
নিয়ে অদর্শন সময়ে তার গুণগান ভগবান বলেছেন যেখানে আমার নাম হয় সেখানে তো নাম আর নামই অঙ্গান এর দুধ আর দুধের শেষ বর্ণ এটা কখনো পৃথক করা যায় না। দুধের থেকে শেষ বর্ণ পৃথক করে নিলে কি হবে, ওটা জল হয়ে যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণের নাম আর তাঁর যিনি স্বয়ং এ দুটো পৃথক নয়, অপলে আরে অপূর্ণ ওই ওপরে ওপারে ওই হ্যাঁ দেখো কোন সিদ্ধা তাহলে তার অন্তরে যে কৃষ্ণ দর্শনের জন্য ক্ষোভ, সেই ক্ষোভের উপশান্তি জন্য কৃষ্ণ দর্শনে কৃষ্ণের গুণগান। এই গুণগান এমনই মাদকতাপূর্ণ বা মাধুর্যপূর্ণ, তার লয় ছন্দের সঙ্গে একতান হয়ে মা যশোদা একেবারে গানের ভেতরে ডুবে গিয়েছে। এইভাবে যখন গান করছেন তার কাছে বাইরের কোনো খবর নেই, চোখ বন্ধ করে তিনি প্রাণের আনন্দে কৃষ্ণের গুণগান। এই গান যাদের কৃষ্ণ বিরহ জন্মেছে তাদের এই গান, কৃষ্ণ গানই তাদের সেই বিরহের উপশান্তি করতে পারে। আমাদের কি বিরহ আছে? বিরহ কি আছে বলুন কেউ যে হ্যাঁ আমাদের কৃষ্ণ বিরহ আছে। কখনো মুখ দিয়ে কৃষ্ণ গুণগান আপনা আপনি তার স্মরণে আপনাকে বেরোয়, এবার স্মরণ নেই তার বেরোবে, স্মরণ থাকলে তো বেরোবে। আমরা সবসময় তো তার স্মরণ করি না, তার রূপ চিন্তা করি না, তারে নিয়ে কিছু ভাবনা আমাদের হয় না, আসে না। কর্মব্যস্ত জীব আমরা, সংসারেতে অন্য সব ভাবনা আসবে, অন্য চিন্তা আসবে। 1 লক্ষ টাকা পেলে এখন আনন্দে আমার গান বেরোবে, হ্যাঁ বেরো এখন একটু করে সবার সামনে না আনন্দে নাচি। হঠাৎ করে 1 লক্ষ টাকা পেয়ে তার আনন্দ, তার সুখ আমার ভিতরে একটা নিশ্চয়ই আছে। কিন্তু হঠাৎ করে এই ব্রহ্মাণ্ড ঐশ্বর্যের মালিক হয়েছি আমি কৃষ্ণ ভজন করে, এটাতে আমার কোনো গান 1 লক্ষ টাকা থেকে গান। আর ব্রহ্মাণ্ড ঐশ্বর্য পরমরত্ন ভগবান শ্রীকৃষ্ণ বাদবদ্ধ স্মরণে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছি, তাতে কোনো গান গান আমরা ব্রহ্মাণ্ড রত্ন লাভ করেছি, এটাকে আমরা ভেবেছি ভ্রমণের ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ। আমি পরম রত্ন প্রাপ্ত হয়েছি। উদ্ভবের মতন কি আমরা বলতে পারবো যে আমরা কাঁচ খুঁজতে খুঁজতে আমি কাঞ্চন পেয়েছি, কাঁচই আমার আর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি রাজ্যপাঠ চাইতে গিয়ে তোমাকে পেয়ে গেছি, তোমায় পেয়ে আমি আবার ওই রাজ্যপাঠ কি করবো? আমি আর রাজ্যপাঠ চাই না। কিন্তু ভগবান সেখানে একটা কথা বলেছেন, যেহেতু তুমি ওই মনোবাঞ্ছা নিয়ে, ওই কামনা নিয়ে আমার আরাধনা করেছো, সেহেতু ওটা তোমাকে ভোগ করতে হবে। আর এখনই আমাদের ওই ভাগবতের ওই সমস্ত বাক্য থেকে সাবধান হতে হবে যে কোনো কামনার জন্য ভগবানের কাছে যাব না, তাহলে ভোগ করাবেন তিনি। আরো সময় নষ্ট, আরো সময় নষ্ট হয়ে যাবে।
অতএব অন্য কোনো কামনা নয়, অন্য কোনো বাসনা নয়। ভজিব তোমার ও দুটি রাঙা চরণ। আমি আর কিছু চাই না, ওই রাঙা চরণ দুটিকেই আমি ভজন করতে চাই, রাঙা চরণ দুটিকেই আমি সেবা করতে চাই। মা যশোদার এই সঙ্গীতে দেওয়া মানে মনক্রোধ নিবারণার্থ আর গান তাকে শান্ত প্রশান্ত বিরহ। আমাদের বিরহ নেই, তার প্রশান্তির কথা নেই। যেদিন বিরহ হবে সেদিন আমাদের উপশান্তির কথা আসবে, সান্ত্বনা কিছু হবে। ভগবান শ্রীকৃষ্ণের নাম আমাদের সব দুঃখ থেকে বড় মধুর, বড় কমনীয়, অমৃত স্বাদ। তাই বারবার বলি আমাদের কখনো মধ্যে কৃষ্ণের জন্য কখনো হৃদকম্প উপস্থিত হয় না, কখনো অঙ্গে পুলকাদিও দেখা যায় না। কারণ সেই নিষ্ঠা চিন্তা ভাবনায় আমরা ঢুকতে পারি না। অনেক প্রকার জঞ্জাল ভাবনা মনের মধ্যে এসে যায়, দিক থেকে জড়িয়ে ধরে কৃষ্ণ চিন্তা করে। এই জন্যে মা বাঁ করছে টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী মশাই, তাই এই কথাগুলো বলেছে। এখন কালকে ক্ষৌমবাসের কথা বলা হয়েছে। ওই ক্ষৌমবাসকে, ওই শুদ্ধ কাপড়টি পীতবর্ণ, মানসতার অঙ্গে যে ক্ষৌমবাস ছিল ওটা বর্ণ হচ্ছে পীতবর্ণ। হলুদ হলুদ। আজকে আমরা কি করবো? আচ্ছা না পুত্র স্নেহ সুত পুত্র যুগম জাত কম্পঞ্চ যদি মন্থনের কালে সমগ্র অঙ্গটা কম্পিত হচ্ছে, মা বেশ ফুলানি, তাই কম্পনকালে তার শরীরটা কম্পিত হচ্ছে। সেটাও সূর্যের গোস্বামীপাদ আস্বাদন করেছে। মানে ভগবানের ভক্তের যাবতীয় বিষয় অন্যান্য জনের কাছে আস্বাদন নেই। ভক্তের চেষ্টাদি, তাদের নৃত্য, তাদের গান, তাদের মুক্তিটা বেরোবে, তার একটা আলাদা রসাস্বাদ থাকে। কথাটা মিথ্যা নয়, আমাকে বুঝতে হবে। আর সময় নেই। রজ্জাকর্ষ সমভূর্য চলত কঙ্কণ কুণ্ডলে কুণ্ডলে ছিন্ন কবর বিবরণ মালতী নির্মম কাম সর্বাম আকান্ত মতনতি জননী বেহিত্বাদীন জ্ঞানমন্যতে তৎপ্রীতিমাপ কামং কুমারুভং অপায় কামং স্নেহস্মৃতং শিরস্মৃতং শিরস্মৃতং সতি। প্রথমে হলো আজকে যেহেতু মা দধিমন্থনের দণ্ডের রজ্জু আকর্ষণ করছিলেন, সেই রজ্জু আকর্ষণেতে তার কম্পনগুলো চালিত হচ্ছিল, এগুলো বাধিত হচ্ছিল। সুন্দর সেগুলো নৃত্য করছিল। আর কদম কম
সব ধর্ম শ্বেত মুক্তাবিন্দুর মতন সমস্ত মুখে ধর্মবিন্দু সব শিশব যেন সব শ্বেত বিন্দু সব মুক্তা। স্থূলাঙ্গীরা একটু কর্ম করতে গেলে সাধারণত ঘেমে যায়, সাধারণত স্থূলাঙ্গীরা একটু কর্ম করলে ঘেমে যায়। মাঝে সুদ্ধা কর্ম করার সময় এই ললাটে গন্ধস্থলে সব ধর্ম দেখা দিচ্ছে, সেগুলো ছোট ছোট ধর্মবিন্দু, ঠিক মনে হচ্ছে যেন ছোট ছোট মুক্তা দাম, তার মতন তোমাকে সুযোগ একটুখানি বলেছি না উজ্জ্বল শ্যামবর্ণ, খুব ফর্সা নয়, মা ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ, তার মধ্যে শ্বেত বিন্দু মুক্তা প্রকাশিত হয়। অবশ্যই অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে মায়ের গমনে। আর মালতী ফুল বেনিতে জড়ানো ছিল, ওটা কালকে শুনেছি। সেই মালতী ফুলগুলো যখন গান করছিলেন আর মন্থন করছিলেন বেশ জোরে জোরে, তখন ওই বেনিটি আন্দোলিত হওয়াতে, ঝাঁকুনি খাওয়াতে ওই মালতী ফুলগুলো কোমল, তো জলগুলো কোমল, ওগুলো তার মধ্যে সুখদেব করছেন তার জন্য কিছু দিয়েছে। তিনি বলছেন যে ওরা যেন প্রার্থনা করছে যে মা, তো তুমি যে প্রকারে কৃষ্ণের জন্য প্রচেষ্টা করেছো, চেষ্টা করছো, তুমি যে প্রকারে কৃষ্ণানুরাগ প্রদর্শন করাচ্ছ, বাৎসল্য রসের একেবারে ভাবমূর্তি, তুমি কৃষ্ণের জন্য তুমি যে প্রকার সেবা করতে চলেছ, মা আমরা তোমার মাথায় থাকবার যোগ্য নই, কথাটা দুবার আছে। আমরা তোমার মাথায় থাকার যোগ্য নই, আমরা তোমার ওই চরণ কমলে আশ্রয় পেতে চাই, যে তোমার ওই অপূর্ব মধুর বাৎসল্য রসের কিছু অংশ আমরা আস্বাদন করতে ইচ্ছা করি। তুমি আমাদেরকে তোমার চরণে রেখে দাও। নির্মমন্ত, কালকেও শুনেছি নির্মমন্ত শব্দটা, মানে বিশেষ রূপে মন্থন করা, নিষ্কৃত রূপে মন্থন করা, নিশ্চয় রূপে মন্থন করা। আর নির্মমন্ত শব্দ না, সেই যে ৭-৮টা গাভী, পদ্মগন্ধা গাভী, তার দুগ্ধ নিজে হাতে দহন করে তার সেই দুগ্ধ কিছু অংশ ঘনাবর্তের চুল্লির করে রেখেছেন ঘনাবর্ত করবার জন্য, আর তারই কেউ অংশ দধি পাইতে পেতেছিলেন, সেই দধি মন্থন করছেন। গোপালের অত্যন্ত প্রিয়, তাই সেটাকে অত্যন্ত সযত্নে বিশেষ রূপে মন্থন, হ্যাঁ সেই নির্মন্থন পাবে বিশেষ রূপে মন্থন করছেন মা। তাই এদিকে কৃষ্ণগান মন নিবিষ্ট কৃষ্ণেতে, অন্যদিকে কৃষ্ণের সেবার জন্যে, নবনীতের জন্যে তিনি চেষ্টা করে চলেছেন কৃষ্ণ সেবা লাগবে। অন্যদিকে চুল্লিযুক্ত দুগ্ধ ঘনাবর্ত করবার জন্যে, কৃষ্ণের সেবার জন্যে সেটাকে রক্ষা করে এসেছেন। সর্বতভাবে মা যশোদার একটা সংসার, কৃষ্ণ তার সংসার, কৃষ্ণ যা কিছু করছে এটাই সংসার। সংসার মানে যেখানে সার বস্তু অবস্থান করে সেটাকে সংসার করে। সংসার আমাদের সংসারকে সংসার পেশা, আমাদের সংসারে সংসার পেশা, আর এখানে সম্যক সার সংসার। যখনই গোবিন্দকে নিয়ে আমরা সংসার পাবো, ওটাই এই জগতে সার বস্তু, আর সব অসার। এই জন্যে কেশবে ভক্তি
গঙ্গাঙ্গলি নিমজ্জনম সাধু সঙ্গ। সাধু সঙ্গ কেশবী ভক্তি গঙ্গাঙ্গলি নিমজ্জনম। তিনি অসারে কলু সংসারে তিনি সারানি ভাবয়। এখানে বিধিলিং ব্যবহার করা হয়েছে ভাবয়ে বিধিলিং। এই অসার সংসারে কলু নিশ্চিত আছে, এই সংসার অসার। কারণ দেহগত হওয়ার সময় নিয়ম তারা কিছু আমার এই অসারে খলু নিশ্চিত। এই অসার সংসারেতে এই তিনটি সাধককে ভাবনা করা উচিত। ভাবয়ে উচিতার্থে যে ভাবয়ে কিভাবে সাধু সঙ্গ করবে, যারা ভগবত পরায়ণ তাদের সঙ্গ করবে, তাদের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণাদি করবে, তাদের চরণ ধূলি গ্রহণ করবে, এমনি করে সাধু সঙ্গ। তাদেরকে ভোজন পানাদি দ্বারা সম্ভব যখন তার দ্বারা সেবা করবে, সাধু সঙ্গ। আর এসবের ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র ভক্তির কথা বলেছেন। কে বলেছেন? ওই দক্ষিণ দেশের এক ভদ্রলোক, যার নাম চাণক্য। জীবনে সব জায়গায় তিনি দৃঢ় নন্দবংশকে উৎখাত করে দিয়েছিলেন, মৌর্য বংশকে রক্ষা করেছিলেন। না ইতিহাস করেছেন তো? সেই চাণক্যদেব একটা মাত্র কন্যা, নিরন্তর রাজনীতি সেবা করতেন, মহাপণ্ডিত। উনি বলেছেন, আমাদের যাত্রার কথা নয়, যে সাধু সঙ্গ কেশবের ভক্তি গঙ্গাঙ্গলি নিমজ্জনম গঙ্গা স্নান। এই অসারে যদি কিছু সার থাকে তো এর ভাবনা নিরন্তর করা উচিত। এই তিনটির দ্বারা মা যশোদা গোপালের ভাবনায় একেবারে ডুবে আছে। এত করে ডাকলে আর এত মন দিয়ে ডাকলে, এত আদর দিয়ে ডাকলে তিনি দূরে থাকতে পারেন না। তাকে আর ঘুম হয়? কপট নিদ্রা। ভগবান কৃষ্ণের ঘুম নিদ্রা মানে আমাদের কথা নেই, ওই সত্যি কথা বলবো। এখানে যেটা আছে সেটাই ভালো। বাৎসল্য রস আস্বাদন করতে, হ্যাঁ নিশ্চয়ই তিনি ঘুমাবেন, নিশ্চয়ই তিনি ঘুমাবেন। তার ঘুম ভাঙায় কে? কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত ভগবান নারায়ণ অনন্ত সত্যায় স্বয়ং যোগ নিদ্রায় মগ্ন। তাই না? সবসময় আমাদের কৃষ্ণ কিন্তু কোনো যোগ নিদ্রা বিদ্যা তা দেয়। হ্যাঁ, কৃষ্ণকে কোনোদিন যোগ নিদ্রায় করতে দেখেছেন? হ্যাঁ, কোথাও আছে কৃষ্ণ যোগ নিদ্রায় মগ্ন আছে? তাঁরই স্বরূপের গণেতে এই জগৎটা তিনি দিয়েছেন তাদের ভাগ করে। যোগ নিদ্রায় মগ্ন থেকে জগৎ ব্রহ্মাণ্ডের পরিচালনা করে চলেছেন। তো দেবশ্রী নারদ তো গান করতে করতে একবার পরম মধুর সুরে আর দেবদত্ত বিনা যন্ত্রে ভগবান বিষ্ণুর গান করতে করতে বিষ্ণু উনি তো যোগ নিদ্রায় মগ্ন, কিন্তু দেবশ্রী নারদের মুখের গান শুনে তার নিদ্রা ভঙ্গ। যোগ নিদ্রা গিয়ে ভগবান বিষ্ণু তাকে বলছেন যে দেবশ্রী, তোমার এই অপূর্ব সঙ্গীত শ্রবণ করে আমি বড় মুগ্ধ হয়ে গেছি।
আমার বড় খুব ভালো লেগেছে তোমার সঙ্গে, তুমি আমার কাছে বল। ভগবান বলেছিলেন, পর চাইতে বলেছিলেন দেবর্ষীকে, তার মানে তার গান এত প্রিয় তার। আমরা তো ভগবানের গান করি না, আমরা ভগবানের গান শুনি না, খুব অল্প সময়ের জন্য। তার গান করলে তিনি যে কত সুখ পান সে কথা দেবর্ষী নারদের সামনে তিনি বলে, তার প্রাণ মন্দির তার গান করা হয়, সে সুখ তাকে যে কি সুখ দান করে তাকে তিনি আর দূরে থাকতে পারেন, দূরে থাকতে পারেন। তখন তিনি দেবর্ষীকে একেবারে বর যে বর ইচ্ছে হয় সেই বর তো আমি তাই বলি। দেবর্ষী করলে তো আমার আর কোন বরের প্রয়োজন আছে? কেন কোন বরের প্রয়োজন নেই? কেন না ঠাকুর, আমার আর কোনো বরের কোনো প্রয়োজন নেই, আমি কি করবো বল? তোমাকে যখন আমি পেয়েছি আর তুমি যখন আমার গানে সন্তোষ লাভ করেছো, তখন আমার আর কোন বরের প্রয়োজন আছে? আমার তো সব পাওয়া নেই। তুমি বর চাও, আমি যখন বলছি বর দিতে চেয়েছি তো তুমি বর চাও। আমায় বর দেবেন? তিন সত্য করাবেন, বললেন বর দেবেন? বলি হ্যাঁ। দেবেন তো? হ্যাঁ দেবেন। আবার বললেন দেবেন, বর দেবেন তো? হ্যাঁ। তবে বাবু আমায় যদি বর দেন তবে এই বর দেন যেন তোমার ভক্ত যখন যেখানে তোমার গুণগান করবে তুমি সেইখানেতেই উপস্থিত থাকবে। দেখুন বলছেন, আমরা গান করি না কেন? আপনারা গান করেন না কেন? প্রাণমন্ত্রী কণ্ঠে গলা সবাই পায় না, বুঝেছেন না? গলা দরকার নেই, মাত্র বলেছেন যার যেরকম গলা, হেঁড়ে গলা, বোতলে গলা, বেতালে গলা, যার যেমন আছে। তোমার সুর তাল লয় কিচ্ছু লাগবে না, আমার সামনে সবাই মিলে নাম করো তো দেখি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। যার যেমন সে প্রাণ ধরে উল্লেখ করে হরিনাম গান। আর যার বলার সে তো অনেক জন্মে সৌভাগ্যে কণ্ঠ পেয়েছে, সেই কণ্ঠে যদি কৃষ্ণ গান না করে ওই গলায় কাঁটা ঢুকে একদম সত্যি কথা। কণ্ঠ পেয়ে তো কৃষ্ণ গান করো না, এমন মনের গান এত কমল। যাদের কণ্ঠে প্রথম কৃষ্ণ নাম জেগেছে, কৃষ্ণ কথা খুবই জেগেছে, অতি কমনীয় কেবল ফুটে উঠেছে কলিটা না। রবি ঠাকুর গিয়েছেন তার একটা গানের, ওটা যদি আমরা বিচার করি তো দেখব যে কেমন কমনীয়তা। মানুষের মন থেকে তো কোমলতা, কমনীয়তা, মধুরী, মাধুর্য হারিয়ে যাচ্ছে না, মানুষ ক্রমান্বয়ে যেন শুষ্ক রুক্ষ হয়ে যাচ্ছে। এই জন্য বলছি রবি ঠাকুর একটুখানি মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম করেছে কলি আমার মল্লিকা বনে তখনই কুহেলি যারে সখা তরুণী
উঠিতেছে ছলছলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। প্রথম করে ধরেছে তোমার কণ্ঠে কৃষ্ণ নাম মল্লিকা। কোমল কমনীয়, তুমি নাম করো, কৃষ্ণ নাম গান করো, কণ্ঠ দিয়েছ। তাৎপর্যপূর্ণ ঠাকুরের গান শোনাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের নাম গান। দেবশ্রী নারদ যখন বললেন যে এই বর্গ যেখানে তোমার ভক্ত গান করবে সেখানে তুমি থাকবে, যেখানে তুমি উপস্থিত হবে। ভগবান বললেন দেবশ্রী এটা কি একটা বর্জা হলো, তুমি এই বর্জায় কেন থাকো? বলে এ তো আমি কবেই বর দিয়েছি, তুমি কি জানো না? না তুমি জানো নি, আমি তো কবেই বর দিয়ে রেখেছি। ইয়ে ইয়াকামান প্রবদ্ধন দেশানস্বকই না হন্তিষ্টা আমি ও যোগিনা না হন্তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনা ন রব মদ ভক্তা ইয়স্পদায়ন্তি তৎপ্রতিষ্ঠামি ন রব। তাহলে না হন্তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে ন রব। আমি কোথাও থাকি, যোগীদের হৃদয়ে থাকি না, আমি এই বৈকুণ্ঠেও থাকি না। আমার ভক্তগণে যেখানে আমায় আদর করে আমার গান শোনায়, আমাকে ডাকে, আমি সেখানেই থাকি। চিরন্তন সত্য বাক্য তুমি যদি না জেনে রাখো, তাই তুমি জেনে রাখো। অনেক হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ এত গান শুনে, এত গান শুনে আর দূরে থাকতে পারে? গোলক সইতে নড়ে আর কি বহু থাকতে পারে? অদ্বৈত হুঙ্কার। ডাকার মতো ডাকতে কি মন, কেমন হরি থাকতে পারে? ডাকার মতো ডাক দেখি মন, কেমন হরি থাকতে পারে? ডাকার মতন ডাকলে হরি কি দূরে থাকতে পারে? থাকতে পারে না। আমরা যেমন তেমন করে কেন ডাকবো, যেটুকু ডাকবো একটু মন প্রাণ দিয়ে ডাকবো, হে গোবিন্দ আমি তো তোমায় সংসার সাগরে ফেলে দিয়েছ, সাগরের তরঙ্গে নাকানি চুবানি খাবো না, তোমায় ডাকবো। যখন একটু নাকটা উপরে উঠে, যখন আমি উপরে দিই, তখন একটু হা কৃষ্ণ বলে একবারে এই সংসারের সাগরের তরঙ্গে তরঙ্গে নাকানি চুবানি খাচ্ছি, তার থেকে একটু হা কৃষ্ণ যখন উপরে উঠি, তখন একটু হা কৃষ্ণ বলে যদি একবার ডাকি, পার কে নেবে সেই পারে। বৃন্দাবনে এক জায়গায় একটা কূপ আছে, বুঝেছেন? কূপ তো বলছে যে সেই কূপটা যদি কেউ পার হতে পারে, তাহলে একেবারে সে সরাসরি স্বর্গে যাবে। আপনার ভাগে বৃন্দাবনে গিয়ে সেই কূপটা খোঁজ নিন, কোন জায়গাটায় আছে, খোঁজ নিয়ে আপনারা পার হতে। যখন এই কূপ পার হতে যাবেন, তখন কূপ থেকে আপনার ভয় এসে যাবে, বাবা পড়ে যায় যদি স্বর্গে যাওয়া।
মা যশোদার ডাকে দেয় গোপাল চলে এসেছে, আর ক্ষুধা পেয়েছে, তার তৃষ্ণা পেয়েছে, পাচ্ছিল। এখানকার মূল বিষয়কে ক্ষুধা পেয়েছে। মাতৃস্তম্ভ করার কামনায় তিনি এসে দাঁড়িয়ে সেই রজ্জু আকর্ষণ করেছেন, রজ্জু ধরেছেন, মানে মন্থন দণ্ডটাকে চেপে ধরেছেন। প্রথমে দেখেছিলেন শুনতে পাননি, পরে যখন মা দেখছেন যে আর চলছে না, অর্থাৎ ভগবানের গান করতে করতে একেবারে জোর হয়ে গেছিলেন, যখন এটা বন্ধ হয়ে গেল, ভগবান ইচ্ছে করে বন্ধ করলেন যে আমি এসে গেছি, যখন তুমি আমার গান করতে এখন আমাকে করি। ওই বুদ্ধিমন্ত ছেলে মা বলছে, বাবা ছেলে ডেকেছিলাম শুনতে পাইনি, তো হয় কি বুদ্ধি আছে আমার ছেলে, দেখো হ্যাঁ, এই 2 বছরের 2.5 বছরের ছেলে, 2 বছরের ছেলে, কত বুদ্ধি দেখো। যদি মন্থন দণ্ডটাকে চেপে ধরলে আমার যে গান বন্ধ হয়ে যাবে, চলবে না, তখন বাইরে আমার মন আসবে, তখন আমি কোলে নেবো, এই জন্য ওই দণ্ডটাকে চেপে ধরেছি। প্রভু এসে গিয়েছেন, প্রভু সেবা করতে হবে, তাই মা করিনি। এখন পান করাতে আরম্ভ করছে। যখন মা বাইরে দৃষ্টির তখন প্রবার বলছেন যে মা তো মা মা মতো মা মতো, তোমার আর মন্থন করতে হবে না। কি মন্থন? অন্তর মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করে যেমন সুতারা শুদ্ধেছিল, তেমনি আমার অন্তর্ভয় মন্থন করে কৃষ্ণ সুধা। মা মা মতো মা, তোমার মন্থন সম্পূর্ণ হয়ে গেছে, আমি এসেছি, আমায় পুজো পান করো, আমার পূজা পেয়েছে। যোগী ঋষির কাছে, তপস্বীর কাছে গিয়ে কোনোদিন ভগবান কোনো জায়গায় বলেন, সমস্ত শাস্ত্র খুঁজে দেখুন যে কৃষ্ণ বলেছেন খিদে পেয়েছে? ভগবান বলেছেন কোন যোগী, কোন তপস্বী, কোন জ্ঞানী তাদের কাছে গিয়ে বলেছেন ভগবান যে খিদে পেয়েছে? শুনেছেন কোনো জায়গায়? আমরা তো অত শাস্ত্র জানি না, করি নাই, আমরা যাবো বলে না, বলতে পারে না। কারণ আত্মসামর্থ্যের উপরে যারা ভগবানের তপস্যা করে আরাধনা করে, তাদের কাছে ভগবান যায় না, অত সহজে ধরা যায় না। আত্মসমর্পণ না করলে ভগবত পদ্মের আত্মসমর্পণ না করে সেবা না করলে তাকে পাওয়া যায় না। আগের কাছে একটা রসগোল্লা কেন একটা কি পরিমাণ দ্রব্য গ্রহণ করবেন না, আর ভক্তের কাছে খাবার জন্য খাবার মদন মন্দিরে এগুলো করেছিলেন তো, রসগোল্লা হাঁড়ি দিয়ে গেছে, তখন ওনার শৃঙ্গার হচ্ছে, স্নান টান করিয়ে নতুন করে করানো হচ্ছে। বারবারই হাত বাড়াচ্ছেন, একজন রসগোল্লা দিয়ে গেলে হাঁড়ি, ওই রসগোল্লা খাওয়াচ্ছেন। দাঁড়াও, আমি তোমার জামা কাপড় করিনি, তারপরে তোমায় দেবো, তুমি খেয়েও। ধৈর্য হচ্ছে না, ভক্তের দেওয়া জিনিস তো, সময় অপেক্ষা নেই, ধৈর্য ধরছে না। 1 বার 2 বার 3 বার গেটের গালে মেরেছেন, ঠাস করে পারবেন? আপনার গোবিন্দের গালে চড় মারতে আছে সাহস, ক্ষমতা, সে অধিকার? ভক্ত আত্মহারা, কৃষ্ণ সেবায় তার নিজেকে হারিয়ে ফেলে দিয়েছে, আর কৃষ্ণ তার কাছে সেই প্রেমরস আস্বাদন করবার জন্য রসগোল্লার আয়োজনটা অপেক্ষা করতে পারে। ভক্তের কাছ থেকে ভক্তির রস আস্বাদন করবার জন্য তার অপেক্ষা করতে হয় না, এটা ভালো করে বুঝে নিতে হবে। প্রাণের ভালোবাসা দিয়ে তাকে ডাকতে আমাদের সেই চিত্রটা তো মনটা তো তৈরি করতে পারলাম না। ক্রমান্বয়ে বয়স তো আমাদের শ্মশানের দিকে নিয়ে চলেছি, একটু গোবিন্দের দিকে নিয়ে যেতে হবে। এর আগে শ্মশানে যাওয়ার আগে গোবিন্দের পাদ পদ্মকে একটু নিয়ে যেতে হবে, টেনে টেনে আমাদের। আপনারা এসেছেন এখানে যারা, প্রত্যেকে ভগবানের দিকে আমি দেখতে পাই, জানি।
আপনাদের অন্তরে কৃষ্ণের প্রতি একটা পরম স্নেহ ভাব অমন্যতা আছে। তাই তাকে যত গঠন করতে পারেন আপনারা ততই আপনাদের ভালো। আর মনে হয় সেখান থেকে কিছু ভাগ পেলেও আমার পাওনা আছে, আপনাদের আমার হবে না। আপনাদের ভজনের থেকে ভাগ পাওনা আমার আছে, তার কারণ গোবিন্দ এখানে এই গুরু ভাই কিছু কথা বলে আপনাদেরকে আস্বাদন করবার অধিকারটা দিয়েছেন। ওই জন্য যেহেতু এটা শুনছেন, সেহেতু কিছু দক্ষিণা ভাগ আপনাদের কাছে আপনাদের যে শ্রবণ, আপনাদের যে ভজন, তার একটা ভাগ আমার পাওনা থেকে গেল, তার থেকে আপনারা বঞ্চিত করতে পারবেন না। এটাই আমার কাছে স্বয়ং হি বর্তমান, এটাই আমার কাছে। আর এই জন্যই আমি আপনাদের আর 45 বছর ধরে ছুটে ছুটে আসি একটু কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। আপনাদের এই কর্ম দুটি পরম পবিত্র, আর 45 বছর ধরে আপনারা সেই কৃষ্ণ কথা আস্বাদন করে চলেছেন এই কর্ম দ্বারা। কোন সৌভাগ্যে কত জন্মের সৌভাগ্য হলে হবে, তাই জন্যই বলছি আমার অধিকার আছে। মা যশোদা এবার ভগবানকে মন্থন বন্ধ করে ভগবানকে সরিয়ে ताम कुमारोगम पाया तस्मलं स्नेहं सुनीतम सभी দুজনেই একসাথে দুজনাই আনন্দে থাকে। মা যশোদা গোপালকে দুগ্ধ পান করাচ্ছেন। কোন দুগ্ধ পান করাচ্ছেন না? স্নেহ স্নুত স্নেহ হলে আপনা আপনি প্রস্তুত হচ্ছে যে দুগ্ধ, সেই দুগ্ধ পান করাচ্ছেন সেই গোপালকে। গোপালকে জোর করে দুগ্ধ কিনে খেতে হবে না, এটাই অনায়াস সেবার অনায়াস ভাব। আপনি আপনি দুগ্ধ ফলিত হয়েই চলেছে স্নেহের দ্বারা, আর সেই স্নেহ দুগ্ধ গোপাল অনায়াসে আস্বাদন। তাই মায়ের মুখে গোপালের মুখ দর্শন করে হাসি আছে, আর গোপাল ও মায়ের মুখ দর্শন করে হাসি। এইভাবে দুজনাকে প্রাপ্ত হয়ে পরম আনন্দ অনুভব করছেন, পরম সুখ। কিন্তু বাদী সাধন মাঝখানে একটি বস্তু, মাঝখানে একটি বস্তু বাদী সেজে গেল, বাদী নয়, এটাই আসল। সেটা কি না? অকীর্তন উৎসৃজ্য যোগেন শান মানে বয়সী তদভিশ্রী। যে দুধ একটা শাড়ি হোক, পড়া হোক, পাত্রে করে একেবারে পাত্রপূর্ণ দুধ আপনি উনুন গেলে, সেই উনুনের উপরে কাঠচুলি উনুন গেলে এক বড় পাত্রে দুধ তো অনেক সময় লাগবে, সেই জন্য উনি স্বচ্ছন্দে দুর্গন্ধন করছি। যথারীতি হঠাৎ করে কি হলো, নিশ্চয়ই একটু দুধ, আপনি যদি দুধটায় আগুন পায়, ও দেখবেন যত সাবধানী হোক না কেন, একটু যদি এদিক ওদিক হয়েছে মনটা দূর লাভে লাভে না, ও হাতা দিয়ে নাড়লেও হবে না, ওর একটা গেঁজা উঠবে, ও গেঁজাটাই হচ্ছে সার, ওইটা উঠবে। এরকম বলেন কোনো বক্তা, শুনেছি আমি আগে, যে ওই দুধের যে জলটা থাকে না, দুধের মধ্যে তো জল থাকে না, থাকে না,
জলনাদায় দুধ তরল হবে, ওই জলটাকে মারবার জন্য তো দুধটাকে জ্বালতে হয়, মনে করা হয়। ওই জলের সঙ্গে দুধের এত বন্ধুত্ব যে দুধের জল আলাদা করা যাবে না। তখন কি করতে হবে, ওই জলটাকে মারতে গেলে এখন মনে দেয় সে দমন করতে হবে, ওকে জাল দিতে হবে, আর তখন জলটা মধ্যে রাখতে হবে। দুধ আর জলে এমন বন্ধুত্ব হয়েছে যে দুধের জলটাকে মারবার জন্য যখন আমরা চেষ্টা করি তখন দুধ বলি বন্ধু মারা নাই, একটা বন্ধু ভালো খারাপ কোনো বক্তার মুখে আমি তখন বহুকাল আগে শুনেছি। তো দুধটা জলের আগে যেন মরতে চায়, এত বন্ধু, এর বন্ধুত্ব জল চিনি না। এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।